পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা HTML এ আমাদের ওয়েবসাইটের জন্য একটি ফর্ম কিভাবে তৈরি করব। অর্থাৎ একটি ফর্ম তৈরি করার জন্য যে ফিল্ডগুলো দরকার হয় ইনপুট বক্স, এই ইনপুট বক্সের দুইটি টাইপ দেখেছিলাম। একটি ছিল ইনপুট বক্স, একটি ছিল টেক্সট এরিয়া বক্স, এবং দেখেছিলাম এটাকে সুন্দরভাবে কিভাবে ডিজাইন করতে হয়। তো আজকের ক্লাসে আমরা দেখব যে আমরা একটি ওয়েবসাইটে ইমবেড কিভাবে করব, অর্থাৎ একটি ম্যাপ কিভাবে সেটিং করব অথবা একটি ভিডিও কিভাবে ইউজ করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতেই এক্সারসাইজ ফোল্ডার থেকে আমরা ক্লাস 21-এর কন্ট্যাক্টাস ফাইলটি ওপেন করে নিই। গত ক্লাসে আমরা কি দেখেছিলাম আমরা এই ইনপুট বক্সগুলোকে কিভাবে তৈরি করব, এবং এর মধ্যে দুইটি টাইপ দেখেছিলাম, মনে আছে আমাদের? একটি হলো আমাদের ফুল নেম, আরেকটি দেখেছিলাম ইমেল অ্যাড্রেস। সেখানে আমরা টাইপ কি দিয়েছিলাম? তো ইমেলের ক্ষেত্রে আমরা টাইপ দিয়েছিলাম ইমেল, আর যখন আমরা ফর্মাল লেখা লিখেছিলাম তখন আমরা টাইপ রেখেছিলাম টেক্সট। তো আমরা শুনেছিলাম এখানে আরও কয়েক রকম টাইপ হয়, যেমন আমি যখন সাইন আপ ফর্ম করব তখন একটি ফিল্ড থাকে পাসওয়ার্ডের জন্য। আপনি যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখে আপনার ক্যারিয়ার গড়তে চান এবং একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে হচ্ছে এই কোর্সটি আপনার জন্য। আমি আলামিন হোসাইন, সিইও অ্যান্ড ফাউন্ডার, স্টার ডিজাইন বিডি। গত 10 বছর যাবৎ আমি সফলতার সাথে এই সেক্টরে কাজ করে আসছি। একজন ডেভেলপার, একজন প্রোগ্রামার হিসাবে গত 10 বছর যাবৎ দেশ বিদেশের নানা রকম ওয়েবসাইট এবং সফটওয়্যার তৈরি করার অভিজ্ঞতার আলোকে আমি এই কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি যাতে করে আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে শিখতে পারেন। এজন্যই হচ্ছে আপনি যদি আমাদের এই কোর্সটি এনরোল করেন তাহলে হচ্ছে HTML এবং CSS একেবারে শুরু থেকে সুন্দরভাবে আপনি স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আপনি জানতে পারবেন যে HTML প্রোগ্রামিং কিভাবে করতে হয়, CSS প্রোগ্রামিং কিভাবে করতে হয়, এবং একটি ওয়েবসাইটের লেআউট, ওয়েবসাইট কিভাবে ফাংশন করতে হয়। একটি প্রপার একটি ওয়েবসাইট আমাদের প্র্যাকটিস ক্লাসের সাথে, এক্সারসাইজ ক্লাসের সাথে আপনি এই কোর্সটির মধ্যে সুন্দরভাবে পেয়ে যাবেন। এর সাথে আপনি আমাদের গাইডলাইন পাবেন এবং আমাদের ফোরামের মাধ্যমে আরও যেই অভিজ্ঞ লোকেরা আছে তাদের সাথে আপনি মেন্টরিং করে কাজগুলোকে সুন্দরভাবে শিখতে পারবেন। তো আর দেরি না করে আপনি যদি একজন সফল প্রোগ্রামার অথবা একজন সফল ডেভেলপার হতে চান তাহলে আজই ভিজিট করুন www.sikkhon.com। এখন আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্ট আমরা বলেছিলাম আই ফ্রেমিং শিখব, অর্থাৎ আই ফ্রেম করে আমরা ম্যাপ কিভাবে আনবো অথবা একটি ইউটিউব ভিডিও কিভাবে কানেক্ট করব। যেমন কন্ট্যাক্টাস পেজের নিচে অনেক জায়গায় আমরা দেখব যে একটি ম্যাপ ব্যবহার করে। তো ম্যাপ ব্যবহার করার জন্য যেটা আমাদের করতে হয়, আমরা গুগল ম্যাপে চলে যাই, map.google অথবা google.com/maps। তো এখান থেকে আপনার অ্যাড্রেসটা খুঁজে বের করতে হবে। প্রথমে আপনি যে অ্যাড্রেসে আছেন সেখান থেকে আগে অ্যাড্রেসটি বের করে নিতে হবে। ফর এক্সাম্পল আমি এই যে AMZ হসপিটালটি যদি ম্যাপে নিয়ে আসতে চাই, তো প্রথমে আমি অ্যাড্রেস থেকে বের করলাম, এরপরে আমি এই যে শেয়ারে ক্লিক করব। তো ইমবেড করার জন্য একটি আইফ্রেম কোড লাগে, এটাকে বলা হয় আইফ্রেম। ইমবেড করতে হলে আইফ্রেম করতে হয়। যেমন আমি যদি ইউটিউবের কোনো ভিডিও আনতে চাই সেখানে হচ্ছে আইফ্রেম। তো আমরা দুইটাই দেখব। তো একেবারে সিম্পল, আমরা এই আইফ্রেমটিকে কপি করি। কপি করার পরে আমরা কোডে চলে যাই, যেখানে হচ্ছে আমি ম্যাপটিকে প্লেস করতে চাইব। অর্থাৎ আমি এই যে সেন্টার করেছিলাম, আমরা একেবারে নিচে দেই, দেখি কি আসে। তো আমার ফুল আইফ্রেম কোডটি কিন্তু চলে এসেছে। এখানে আমার কিছুই করতে হয়নি, আমি জাস্ট লোকেশন পাওয়ার পরে দিয়ে দিয়েছি। তো এখানে দুইটি অ্যাট্রিবিউট আছে, হোয়াইট অ্যান্ড হাইট। তো আমরা এই অ্যাট্রিবিউটের সাথে পরিচিত আছি। এখন আমরা এটাকে রিফ্রেশ দেই, তো আমরা লক্ষ্য করি আমার এখানে কিন্তু ম্যাপ চলে এসেছে। তো এখানে 100% হলে সুন্দর হতো। তো আমি হোয়াইটটিকে করে দিব 100%। সেভ দেই, রিফ্রেশ দেই, তো আমরা লক্ষ্য করি আমার ম্যাপটি কিন্তু 100% হয়ে গিয়েছে। তো কি করলাম? খুবই সিম্পল, আমরা এখান থেকে যাব। প্রথমে আমি যে অ্যাড্রেসটি অ্যাড করতে চাচ্ছি সেটা আমি ম্যাপ থেকে খুঁজে বের করব। যখনই আমি পেয়ে যাব তখন এখান থেকে শেয়ারে চলে যাব, দেন হচ্ছে ইমবেড এ ম্যাপ, এখান থেকে কপি HTML দিয়ে দিব। এরপর হচ্ছে হোয়াইট হাইট আমরা চাইলে সেখান থেকে চেঞ্জ করে নিব। সেমভাবে হচ্ছে ইউটিউবের ভিডিও, আমরা যদি ইউটিউবে যাই, নর্মালি ভিডিও ব্যবহার করতে হয় ইউটিউব থেকে স্পিডের কারণে। অর্থাৎ আপনি যখন স্ট্রিমিং করবেন তখন হচ্ছে স্পিডের কারণে কিন্তু আপনার এই ইউটিউব থেকে আপনাকে হোস্ট করতে হয়। তো নর্মালি হচ্ছে ইউটিউব থেকে ভিডিও নিলেও আমাদেরকে আইফ্রেম করে নিতে হয়, ইমবেড করতে হয়। কারণ আমি যদি লোকাল সার্ভারে হোস্ট করি তখন হচ্ছে আমার স্পিডটা ভালো পাওয়া যায় না। তো আমাকে কি করতে হয়? ভিডিওর ভিতরে যেতে হয়, রাইট বাটন ক্লিক করতে হয়, কপি ইমবেড কোড, এখান থেকে ক্লিক করি, দেন আমি আবার কোডে চলে যাই।
তো ইমবেড কোডটি ভালোভাবে বোঝার জন্য আমরা এই যে টেবিলটি আছে এটার নিচে পেস্ট করি। তো লক্ষ্য করি এখানেও আইফ্রেমের মতো এসেছে এবং ভিডিওর কোডটি এখানে চলে এসেছে, অর্থাৎ আমি কোন ভিডিওটি আনতে চাচ্ছি সেটার টাইটেল চলে এসেছে, আরও অনেকগুলো অ্যাট্রিবিউট দেওয়া আছে এবং হোয়াইট হাইট দেওয়া আছে, যেটা আমরা HTML-এ শিখেছি, সেটা আমাদের ইউটিউব কোডের সাথেও আসছে। তো আমরা এখন যাই, রিফ্রেশ দেই, তো আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমার ভিডিওটি চলে এসেছে। এখন ফ্রেম ভেঙে গিয়েছে, তো এখন কি করা যায়, এটাকে আমি এই বক্সের সমান দিয়ে দিতে পারি, কারণ আমি যেহেতু এখানে একটি হোয়াইট দিয়েছি বক্সকে, অথবা আমি এটাকে 100% করে দিতে পারি। এটাকে 100% করে সেভ দেই। এখন আমরা রিফ্রেশ দিই, আমরা লক্ষ্য করি আমার ভিডিও চলে এসেছে। তো আমরা কি দেখলাম, আইফ্রেম করে যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কিন্তু আইফ্রেম করে আমরা এখানে ইমবেড করতে পারি। ভিডিও ইউজ করার জন্য অবশ্যই আমরা ইউটিউবের সাহায্য নিব, কারণ হচ্ছে স্ট্রিমিংয়ের একটা ব্যাপার থাকে, স্পিডের একটা ব্যাপার থাকে, নর্মালি আমাদের হোস্টিং থেকে ওই স্পিডটা কাভারেজ করতে পারে না। তো এই জন্য দেখবেন ম্যাক্সিমাম জায়গায় কর্পোরেটলি আপনার যখন ভিডিও ব্যবহার করে তখন হচ্ছে সেটা ইউটিউব থেকে ইমবেড করে কোডটিকে পেস্ট করে দেয়। তো এই ছিল আজকের ক্লাসটিতে, আমরা দেখলাম একটি ফর্ম কিভাবে তৈরি করব, ইমবেড কিভাবে দিব এবং ভিডিও কিভাবে করব। গত এই 21টি ক্লাসের মধ্যে টোটাল ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমরা ওয়েবসাইট রেডি করে ফেলেছি এবং এলিমেন্টসগুলো দেখে ফেলেছি। তো সামনের ক্লাসে আমরা দেখব যে গুগল থেকে আমরা এই যে বাটনগুলো আরও সুন্দর সুন্দর ইফেক্ট কীভাবে তৈরি করব। এখন আমাদের 4-5টা ক্লাস যাবে অ্যাডভান্স কিছু কাজ করার জন্য। তো বেশি বেশি আমরা প্র্যাকটিস করব, কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানাবেন। ধন্যবাদ শিক্ষণ.com-এর আজকের ক্লাসটির সাথে থাকার জন্য।